আইইউআইটা কি? যেখানে হাজবেন্ডের স্পার্ম নিয়ে ইউটেরাসের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হয়। আচ্ছা। এটা সবার ক্ষেত্রে করা হয় না, অনলি যেখানে ইন্টারকোর্স করা প্রবলেম হচ্ছে বা যেখানে ইন্টারকোর্স করা সম্ভব নয়। যদিও এটা সাকসেস রেট খুবই কম, অ্যারাউন্ড 8 to 10% পার সাইকেল, মানে একবার করলে 8 থেকে 10 জন মানুষ 100 জনের মধ্যে প্রেগনেন্ট হতে পারে। এখন যদি এই আইইউআইয়ের মাধ্যমে প্রেগনেন্সি না হয় বা কারোর জন্য সে যদি অ্যাপ্লিকেবল না হয় আইইউআইয়ের জন্য, তাদের ক্ষেত্রে আইভিএফ এর মাধ্যমে প্রেগনেন্সি ভাবা হয়। আইভিএফ হচ্ছে বাইপাসিং দ্য হোল সিস্টেম অ্যান্ড মেকিং ইট হ্যাপেন আউটসাইড অ্যান্ড পুটিং ইট ইনসাইড দ্য ইউটারাস। যে আইভিএফটা করি অ্যাজ এ লাস্ট ট্রিটমেন্ট রিসর্ট হিসেবে, মানে সব জায়গায় ঘুরে 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 সমস্ত রকম শেষ করে তখন আইভিএফ করতে আসি, এবং ততক্ষণে এগ শেষ হয়ে যায়, স্পার্ম খারাপ হয়ে যায়, ইউটারাস খারাপ হয়ে যায়, কখনোই সেই প্রেগনেন্সি দেওয়া সম্ভব হয় না। আধুনিক জীবনযাপন হোক বা বেশি বয়সে বিয়ে, অনেক অনেক কাপল আছে যারা অনেক বছর ধরে চেষ্টা করেও বাবা মা হয়ে উঠতে পারছে না। সেই সমস্ত উত্তর কিন্তু আমাদের কাছে রয়েছেন, কারণ আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর রথ, যিনি এর আগে আমাদের অনেকবার পথ দেখিয়েছেন, আজকেও পথ দেখাবেন। আমি জিজ্ঞেস করবো, এই যে ওষুধ খেয়ে কি মাতৃত্ব বা পিতৃত্ব পাওয়া যেতে পারে? হ্যাঁ, যদি আমরা যেটা অনেক সময় আগে ডিসকাশন করেছি যে যত রকম লাইফস্টাইল মডিফিকেশনস করা যায় সেগুলো সব করার পরে যখন আমরা রেজাল্ট পাচ্ছি না এবং অনেক দিন চেষ্টা করার পরেও প্রেগনেন্সি পাচ্ছি না, 2 বছর হয়ে গেল, তখন আমরা ডক্টরের শরণাপন্ন হই এবং তখন বিভিন্ন রকম টেস্ট করার পরে যদি দেখা যায় যে কিছু হরমোনাল প্রবলেমস আছে, তো তার জন্য ওষুধপত্র দেওয়া হয়। তো সেক্ষেত্রে থাইরয়েডের প্রবলেম বা প্রোল্যাকটিন বলে একটা হরমোন আছে, সেটা যদি বেশি থাকে তার জন্য ট্রিটমেন্ট, সেগুলো সব দেওয়ার পরে মেয়েদের ক্ষেত্রে বলছি, যদি যদি দেখা যায় যে ছেলেদের শুক্রাণু কাউন্ট সব ভালো আছে, তো তখন আমরা ওভুলেশন ইন্ডাকশনের জন্য কিছু ওষুধ দিই এবং দিয়ে তখন বলি যে তারা নর্মালি চেষ্টা করতে থাকুন। সেভাবে 3-4 মাস চেষ্টা করা যায় এবং তাতে অনেকেই ওষুধের মাধ্যমে প্রেগনেন্সি হয়। ছেলেদের ক্ষেত্রেও যদি শুক্রাণুর কাউন্ট কম থাকে, তো সেটা যদি হয় অ্যারাউন্ড 20% ছেলেদের ক্ষেত্রে শুক্রাণুর কাউন্ট বাড়ে এবং সেটা বাড়ার পরে অনেকেই প্রেগনেন্সি হতে পারে। এখন এত কিছু করার পরেও যদি ওষুধের মাধ্যমে প্রেগনেন্সি না হয়, তখন মেয়েদের ক্ষেত্রে অনেক সময় কিছু সার্জারির দরকার হতে পারে। তো সেক্ষেত্রে সার্জারি দরকার, মানে তাদের যদি অন্যান্য কিছু প্যাথোলজিক্যাল কন্ডিশন থাকে, যেমন ওভারিতে চকলেট সিস্ট থাকে, সেক্ষেত্রে যদি দরকার হয়। অনেক সময় ইউটেরাসের মধ্যে পলিপ থাকে, অনেক ক্ষেত্রে ফাইব্রয়েড থাকলে তার জন্য অপারেশনের দরকার হয়। আবার অনেক সময় দেখা যায় যে ফ্যালোপিয়ান টিউব ব্লক আছে, তো সেক্ষেত্রে ডায়াগনস্টিক ল্যাপ্রোস্কোপি করে চেক করা হয় যে সেটা টিউব খোলা যাচ্ছে কিনা বা টিউব ওপেন আছে কিনা। তো সেরকম বিভিন্ন সার্জিক্যালের পরে অনেক সময় তাদের প্রেগনেন্সি আসা সম্ভব হয়। ল্যাপ্রোস্কোপিও সেক্ষেত্রে কিছু সময় ডায়াগনস্টিক ল্যাপ্রোস্কোপি, যেটা আমরা দেখি সব কিছু ঠিক থাকার পরেও অনেক সময় প্রেগনেন্সি আসছে না, টিউবগুলোর টেস্টের দরকার হয়, অত অনেক সময় আমরা ল্যাপ্রোস্কোপির শরণাপন্ন হই, করে দেখা যায় যে প্রেগনেন্সি আসছে কিনা, অনেক সময় আসতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ল্যাপ্রোস্কোপির পরেও অনেক সময় প্রেগনেন্সি আসে না, কারণ তার অনেক কিছু আন্ডারলাইন আদার কজেস থাকে যেগুলো ল্যাপ্রোস্কোপির মাধ্যমে ট্রিটমেন্ট করা সম্ভব হয় না। আমরা 2025-এ বসে রয়েছি এবং আমরা টেকনোলজি বা আমি যদি ধরে লিখি মেডিকেল সায়েন্স এখন এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে কোনো সমস্যার সমাধান হবে না, এটা বিশ্বাসযোগ্য নয়, তাই না? তাই আজকে যদি সন্তানের মুখ আমি দেখতে চাই এবং 2-3 বছর ধরে চেষ্টা করে ওষুধ খেয়ে বা সার্জারির মধ্যে দিয়েও মা হতে পারছি না, তখন নিশ্চয়ই অন্য কোনো পদ্ধতি রয়েছে। এই টেকনিকগুলোর নাম কি, মানে যদি আমরা জানতে পারি? আমরা বলি প্রথমে একটা মিনিমাম পদ্ধতি, সেটা ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন বা আইইউআই বলা হয়। আইইউআইটা কি? যেখানে হাজবেন্ডের স্পার্ম নিয়ে ইউটেরাসের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হয়। আচ্ছা। এটা সবার ক্ষেত্রে করা হয় না, অনলি যেখানে ইন্টারকোর্স করা প্রবলেম হচ্ছে বা যেখানে ইন্টারকোর্স করা সম্ভব নয়, অথবা সিমেন কাউন্ট একটা মিনিমাম রয়েছে, মানে অ্যাটলিস্ট 10 মিলিয়ন 12 মিলিয়নের উপরে, এবং সেক্ষেত্রে মেয়েদের বয়স কম আছে, সেক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। যদিও এটা সাকসেস রেট খুবই কম, অ্যারাউন্ড 8 to 10% পার সাইকেল, মানে একবার করলে 8 থেকে 10 জন মানুষ 100 জনের মধ্যে প্রেগনেন্ট হতে পারে। তবুও এটা ইউজ করা হয় কম বয়সী মেয়েদের ক্ষেত্রে, অ্যাটলিস্ট প্রিলিমিনারি টেস্ট বা প্রাথমিক চিকিৎসা এআরটি, তার মাধ্যমে প্রেগনেন্সির জন্য। এর জন্য ফ্যালোপিয়ান টিউবগুলোকে খোলা থাকতে হয়, আচ্ছা। এগ ভালো থাকতে হয়, স্পার্ম একটা মিডিওকার স্পার্ম দরকার হয়। এখন যদি এই আইইউআইয়ের মাধ্যমে প্রেগনেন্সি না হয় বা কারোর জন্য সে যদি অ্যাপ্লিকেবল না হয় আইইউআইয়ের জন্য, তাদের ক্ষেত্রে আইভিএফ এর মাধ্যমে প্রেগনেন্সি ভাবা হয়। আইভিএফ এই নাম, মানে এই শব্দটা আমরা সবাই ওয়াকিবহাল আমরা শুনেছি এবং অনেকেরই এখন অবধি, মানে আমি বলবো শহর গ্রাম নির্বিশেষে অনেকেই স্বপ্ন দেখে মা হওয়ার, এবং এই আইভিএফ ক্লিনিক আমরা চারদিকে দেখতে পাই, কিন্তু সঠিক ইনফরমেশন কিন্তু আমাদের কাছে নেই। তাই আমরা সত্যি জানতে চাইবো এই আইভিএফ কখন করা সম্ভব, তার জন্য কি কি টেস্ট করতে হয় এবং পুরুষ এবং নারীর মধ্যে কি কি অসুবিধা থাকলে তবেই আইভিএফ করা যায়। আইভিএফ কথাটা হচ্ছে কি ইন ভিট্রো ফার্টিলাইজেশন, মানে যখন যে ফার্টিলাইজেশন, মানে আমরা যখন ইউটেরাসের বা ফ্যালোপিয়ান টিউবের মধ্যে
ফার্টিলাইজেশন হচ্ছে নর্মালি সেটাকে বলা ইন ভিভো, শরীরের মধ্যে। আচ্ছা এটা যখন বাইরে হয় তখন সেটাকে বলা ইন ভিট্রো। আচ্ছা তো সেটা ফার্টিলাইজেশনটাকে বাইরে, তার মানে আমরা মেয়ের যে ডিম্বাণু গ্যামেট সেটাকে বাইরে বার করে আনছি, ছেলেদের শুক্রাণুটা বাইরে নিচ্ছি, সেটা ল্যাবে মাইক্রোস্কোপের নিচে মিক্স করছি এবং ইনকিউবেটরে সেটাকে তৈরি করছি 5 দিন, দেখছি সেটা কতটা তৈরি হচ্ছে, তারপরে সেটাকে ইউটেরাসের মধ্যে প্রবেশ করিয়ে দিচ্ছি। তো তার মানে এই যে গ্যাপ, মানে বেসিক্যালি বাচ্চা হতে গেলে কী লাগবে, ইউটেরাসের মানে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে এগ আর স্পামকে ফার্টিলাইজ হতে হবে। যদি যে কোনো কারণেই হোক সেটা ফার্টিলাইজ হচ্ছে না, সেটা স্পাম পৌঁছতে পারছে না, স্পার্মের কাউন্ট কম, এগ যেতে পারছে না, টিউবের মধ্যে ব্লক, যে কোনো কারণেই হোক, তো সেটা যখন ভেতরে হতে পারছে না, আমরা যদি বাইরে সেটাকে করে দিই এবং সেটাকে ডাইরেক্ট ইউটেরাসের মধ্যে পৌঁছে দিতে পারি, তাহলে তার একটা চান্সেস থাকে যে সেটা নিঃসন্দেহে প্রেগনেন্সির জন্য অনেকটা স্টেপ আমি এগিয়ে গেলাম। ধরুন আমরা দিল্লি যেতে চাই, এখন রাস্তার মধ্যে কোথাও বন্ধ রয়েছে, কোনো জায়গায় ব্লক রয়েছে, পুরো রোড ব্লক, আমরা যেতে পারছি না, ট্রেনও যেতে পারছে না, তো তখন কি হয়, আমরা এখান থেকে উড়ে চলে যাব। তো যেখানে রাস্তাটা বন্ধ রয়েছে, যে জায়গাটা আমরা পাস করতে পারছি না, তো আমরা এখান থেকে উড়ে গিয়ে দিল্লিতে পৌঁছে গেলাম এয়ারপোর্টে। এখানেও তাই, যখন যে কোনো কারণেই হোক রাস্তা ব্লক, ফ্যালোপিয়ান টিউব ব্লক রয়েছে, স্পাম গিয়ে ফার্টিলাইজ করতে পারছে না, তো যে কোনো কারণেই হোক সেটাকে আমরা বাইরে বাইপাস করে নিয়ে বাইরে তৈরি করে ইউটেরাসের মধ্যে পৌঁছে দিলাম, 5 দিন রেখে ইনকিউবেটরে রেখে আমরা পৌঁছে দিলাম। তো বেসিক্যালি আইভিএফ হচ্ছে বাইপাসিং দ্য হোল সিস্টেম অ্যান্ড মেকিং ইট হ্যাপেন আউটসাইড অ্যান্ড পুটিং ইট ইনসাইড দ্য ইউটেরাস। আমি অ্যাকচুয়ালি আমি আমার হাজব্যান্ড দুজনেই বাই ডক্টর, তাই আমাদের কেরিয়ার করতে গিয়ে অনেক ডিলে হয়ে গেছে এই ব্যাপারটা নিয়ে। তারপর আমরা যখন নর্মালি ট্রাই করছিলাম আমাদের বেবি আসতে অসুবিধে হচ্ছিল, তারপর আমরা ডক্টর রথের কাছে আসি। ডক্টর রথের পরামর্শ অনুযায়ী একটা এখানে এসে আমরা একটা এমব্রায়ো ফ্রিজিং করে রেখেছিলাম, যেটা হচ্ছে আইভিএফের একটা পার্ট। এতে কিছু মেডিকেশনস দিয়ে হাজব্যান্ডের স্পাম এবং ওয়াইফের এগ নিয়ে এমব্রায়োটাকে তৈরি করে রাখা হয়। আমি এমব্রায়োটা ট্রান্সফার করে মা হই, সেটা দীর্ঘ 12 বছর পর বিয়ের। আমার যেটা হয়েছিল, কেরিয়ার সব কিছুই জীবনে ছিল কিন্তু বাচ্চা হচ্ছিল না, কিন্তু আলটিমেটলি আমি আইভিএফের মাধ্যমে বাচ্চা পেয়েছি এবং আজকে আমি বাচ্চা পেয়ে প্রচণ্ড খুশি। আমি আমার হাজব্যান্ড দুজনেই মনে হচ্ছে জীবনটা পূর্ণ হয়েছে। আচ্ছা, তাহলে আইভিএফ আমরা বুঝবো কখন যে এবার আমাকে আইভিএফই করতে হবে, আর কোনো পথ খোলা নেই? এক্স্যাক্টলি, এবং ওটা যেটুকুন জানি ইট ইজ এক্সপেন্সিভ, তাই তো, খরচা সাপেক্ষ। নিঃসন্দেহে। তাহলে কি করব এবং কি করে বুঝবো যে আমি ওই পথে হাঁটছি? আগেকার দিনে যখন আইভিএফ প্রথম প্রচলিত হয়েছিল তখন আইভিএফ এর অ্যাকসেপ্টেন্স খুব কম ছিল। তো তখন সবাই যারা গাইনোকোলজিস্ট বা যে কোনো ডক্টর সবাই ভাবতেন আইভিএফ শুড বি দ্য লাস্ট অপশনস, মানে দেয়ার শুড বি দ্য লাস্ট সর্ট অফ ট্রিটমেন্ট। যখন সব কিছু করতে করতে পারা যাচ্ছে না, মেয়েদের বয়স হয়ে গিয়ে 35, 38, 40 বছর হচ্ছে, তখন তারা আইভিএফ করবে। বাট দ্য কনসেপ্ট ইজ চেঞ্জিং নাও, বিকজ 40 বছর বয়সে কেউ যখন আইভিএফ করতে যাচ্ছে সেই মহিলার এগ কাউন্ট খারাপ হয়ে গেছে, এগ খারাপ হয়ে গেছে, ছেলের স্পাম তখন 45 বছর বয়স, তারও স্পাম খারাপ হয়ে যাচ্ছে। তো আমি খারাপ দুটো জিনিসকে দিয়ে ভালো গ্যামেট কী করে, ভালো এমব্রায়োস কী করে তৈরি করব? তো কনসেপ্ট ইজ চেঞ্জিং নাও, ইট ইজ মোর টু দ্য কজ ওরিয়েন্টেড, মানে কী কারণে করতে হবে এবং অনেক স্পেসিফিক, এবং সেই জন্য আমাদের এগোতে হবে। তো এক্ষেত্রে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে মেয়েদের কারণ, একটা হচ্ছে ছেলেদের কারণ। মেয়েদের ক্ষেত্রে সবথেকে প্রথম কারণ হচ্ছে ফ্যালোপিয়ান টিউব ব্লক। এখনকার মডার্ন ট্রিটমেন্টে আর কেউ টিউব সার্জারি করে টিউব ঠিক করার দিকে যায় না, কারণ তার যা সাকসেস রেট তার থেকে অনেক বেশি আমরা সাকসেস রেট আইভিএফ এর মাধ্যমে পাই, যেখানে ডিম আর শুক্রাণুকে বাইরে তৈরি করে বাইরে ম্যানেজ করে সেটাকে ইউটেরাসের মধ্যে প্রবেশ করানো হয়। তো ফ্যালোপিয়ান টিউবে ব্লকের পরে হচ্ছে কি নেক্সট, পলিসিস্টিক ওভারি। আমি যখন বলি যে পলিসিস্টিক ওভারি, যে ক্ষেত্রে ফলিকেল তৈরি হচ্ছে না, কারোর মাসিকই হয় না, তাকে ওষুধ ইঞ্জেকশন দিয়ে দেওয়ার পরেও তার কখনো ফলিকেল তৈরি হয় না, তো মডার্ন ইন্ডিকেশন হচ্ছে তাদের ক্ষেত্রে আইভিএফে যাওয়া, এগগুলোকে বাইরে বার করে দেখা যে সত্যিই তার কোয়ালিটি ভালো কিনা, এবং সেক্ষেত্রে এমব্রায়োস তৈরি করে তারপরে প্রেগনেন্সি দেওয়া। থার্ড আর একটা রিজন হতে পারে যে এন্ডোমেট্রিওসিস, যেটা আমি বলি যে এন্ডোমেট্রিওসিসে অনেক সময় এগ কোয়ালিটি ডিটোরিয়েট হতে থাকে, সিস্ট আসছে, আমার অপারেশন করলাম, কিন্তু তারপরে যদি 3-4 মাসের মধ্যে প্রেগনেন্সি না আসে, আইভিএফ ইজ দ্য ইন্ডিকেশন টু ইউটিলাইজ দ্য এগ অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, কারণ যতদিন এন্ডোমেট্রিওসিস থাকবে আস্তে 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 এগগুলো নষ্ট হয়ে যাবে, আবার সিস্ট হয়তো ফেরত চলে আসবে। তো মেয়েদের ক্ষেত্রে এই 3টে কজের পরে আর একটা কারণ হচ্ছে বেশি বয়সে যখন তাদের মাসিক বন্ধ হয়ে যাচ্ছে। যদি মাসিক বন্ধ হয়ে যায় তখন তো আর তার মেনোপজ, তখন তো আর অন্য কোনো ভাবে সে প্রেগনেন্সি হতে পারছে না, তো তাদের ক্ষেত্রে আইভিএফ এর মাধ্যমে প্রেগনেন্সি সম্ভব, কিন্তু নিজের এগ নয়, কারণ যেহেতু তার নিজের এগ শেষ হয়ে গেছে, সে ডোনারের থেকে এগ নিয়ে হাজব্যান্ডের স্পার্ম নিয়ে বাচ্চা তৈরি করে নিজের গর্ভে পুশ করাতে পারে। আচ্ছা, তো মেয়েদের ক্ষেত্রে মোর অর লেস এই কয়েকটা কারণ থাকে যেগুলোর থেকে জন্য আমরা জেনারেলি আইভিএফ করতে যাই। এছাড়াও থাকে অনেক সময় কারণ কারোর আগে অ্যাবনর্মাল বেবি হয়েছে, তার জেনেটিক প্রবলেম আছে, সেক্ষেত্রেও আমরা আইভিএফে
পিজিডি পিজিএস এর মাধ্যমে তার ভালো এমব্রায়ো তৈরি করে তাকে দিতে পারি। আচ্ছা, ছেলেদের ক্ষেত্রে হচ্ছে স্পার্ম কাউন্ট যদি খুবই কম থাকে, মানে যখন সিভিয়ার অলিগোস্পার্মিয়া 2 মিলিয়ন 3 মিলিয়ন কাউন্ট বা মোটিলিটি খুব কম, সেই সব স্পার্ম কখনোই নর্মালি ভেতরে গিয়ে প্রেগনেন্সি দিতে পারবে না। তো তাদের ক্ষেত্রে সেই স্পার্মটাকে নিয়ে আমরা ইক্সির মাধ্যমে, এটা আইভিএফেরই আর একটা অপশন যেটা আমরা ল্যাবে করি, একটা নিডল দিয়ে এগের মধ্যে ফার্টিলাইজ করিয়ে দিই। তো সেক্ষেত্রে আমরা সেই স্পার্ম দিয়ে প্রেগনেন্সি আনতে পারবো। আবার ছেলেদের যাদের স্পার্ম একদমই বেরোচ্ছে না, ওরকম বাইরে কোনো স্পার্মই আসে না, অ্যাজোস্পার্মিয়া, তাদের ক্ষেত্রেও ছুঁচ ফুটিয়ে ভেতর থেকে স্পার্ম বার করে এনে আমরা টিজা ইক্সির মাধ্যমে প্রেগনেন্সি দিতে পারি। তো দিস আর দ্য অল ইন্ডিকেশনস ফর আইভিএফ। তারপরে দেখুন কারুর হয়তো কেমোথেরাপি হবে, কারুর হয়তো ক্যান্সার ট্রিটমেন্ট হবে, তো তাদের ক্ষেত্রেও আমরা আগে থেকে এগ ফ্রিজ করে রেখে দিয়ে পরে সেটাকে হাজব্যান্ডের স্পার্ম দিয়ে বাচ্চা তৈরি করতে পারি, কারণ তা নাহলে তার ক্যান্সার ট্রিটমেন্ট হলে তার ওভারিতে এগগুলো খারাপ হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে। তো এরকম বিভিন্ন কারণ থাকে যার জন্য আমরা আইভিএফ এর জন্য এগিয়ে যেতে পারি। আবার অনেক সময় কাপলের কোনো কারণই খুঁজে পাওয়া যাচ্ছে না, দেয়ার আনএক্সপ্লেইন ইনফার্টিলিটি, এভরিথিং হ্যাজ বিন ক্লিন, এভরিথিং, অল রিপোর্টস আর নর্মাল, তারপরেও তাদের প্রেগনেন্সি আসছে না। তো সেক্ষেত্রে বলা হয় 6 বছর যদি বিয়ে হয়ে যায় এবং সে ততটা টাইম চেষ্টা করার পরে যখন কোনো কারণ পাওয়া যাচ্ছে না, তাদের ক্ষেত্রেও আইভিএফ করিয়ে দেওয়া উচিত। এবং দিস আর দ্য ইন্ডিকেশনস দ্যাট উই শুড গো ফর দ্য আইভিএফ দিস পার্টিকুলার পেশেন্টস। আইভিএফ এই শব্দটা শুনলে মনে যে প্রশ্নগুলো থাকে তার উত্তর তো আমরা পেলাম, কিন্তু আপনাকে একটা লাস্ট প্রশ্ন দর্শকদের হয়ে আমি জিজ্ঞেস করবো, এই আইভিএফ কতটা সাকসেসফুল অ্যাজ আ প্রসেস? দেখুন, আইভিএফ যদি সঠিক সময়ে করা যায় এবং সঠিক বয়সে করা যায় তাহলে অ্যারাউন্ড 70% সাকসেস রেট আসে। টেক হোম বেবি অ্যারাউন্ড 50% টেক হোম বেবি। কারণ কি, আমরা অনেক সময় যেটা বললাম যে আইভিএফটা করি অ্যাজ এ লাস্ট ট্রিটমেন্ট রিসর্ট হিসেবে, মানে সব জায়গায় ঘুরে 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 সমস্ত রকম শেষ করে তখন আইভিএফ করতে আসি এবং ততক্ষণে এগ শেষ হয়ে যায়, স্পার্ম খারাপ হয়ে যায়, ইউটেরাস খারাপ হয়ে যায়, কখনোই সেই প্রেগনেন্সি দেওয়া সম্ভব হয় না। তবে সেই জন্যই এটা যথেষ্ট সাকসেস ওরিয়েন্টেড। আজ থেকে 20 বছর আগে হয়তো এতটা সাকসেস ছিল না, এখন টেকনোলজি অনেক ইমপ্রুভ করেছে, ল্যাব অনেক ইমপ্রুভ করেছে, ফ্রিজিং টেকনিক অনেক ইমপ্রুভ করেছে, তো সাকসেস এখন অনেক বেশি আসে। তো সুতরাং আপনারা হতাশ হবেন না, নিরাশ হবেন না, সাহস করে এগিয়ে চলুন। আমরা আছি নিশ্চয়ই আপনাদের স্বপ্নকে সত্যি করার জন্য। আমি এইটুকু বলতে পারি, আইভিএফ কিন্তু শুধুমাত্র বিদেশে নয়, দেশেও অ্যাকসেপ্টেড এবং অনেক দম্পতি আশার আলো দেখছেন এই আইভিএফ এর হাত ধরে। আবার আপনাদের কাছে ফিরে আসবো আনন্দবাজার.com এর দ্য ফার্টিলিটি শো সঙ্গে নিয়ে। সঙ্গে থাকবেন। নমস্কার। নমস্কার।